এখানে এই লোকটি যখনই তান্দুর থেকে রুটিকে তোলে তখনই একটি রুটি থেকে টাকায় পরিণত হয়ে যায়। তখন এই লোকটি বলে, আরে আমার রুটি কখন দিবি? আরে ভাই এই তো তোমার রুটি তো ভেজে রাখলাম, নিয়ে নাও। আরে কোথায় রুটি? এখানে তো টাকা। আরে কি বলছেন? আসলে তো এই টাকা কোথা থেকে আসলো? আরে বস, আপনি যখন রুটি বানিয়ে এখানে রাখছিলেন তখন রুটিগুলো টাকা হয়ে গেছে, আপনি আরেকটা বানিয়ে চেক করুন। ঠিক আছে। এরপর লোকটি যখন আরও একটি রুটি রাখে তখন সেটিও টাকা হয়ে যায়। এরপর তখনই লোকটি টাকা নিয়ে নেয়। আরে তুই আমার টাকা নিয়ে নিলি কেন? আরে আটা আমার, তাহলে টাকা তো আমিই নেব না। আচ্ছা ভাই, আপনার কাছে কি এই আটা আরও আছে? আরে হ্যাঁ, বাড়িতে আছে। আচ্ছা, আপনি কি বিক্রি করবেন? আরে হ্যাঁ, বিক্রি করব, কিন্তু 50,000 টাকা দিতে হবে। আরে ভাই তাই দিব, আপনি তাড়াতাড়ি করে গিয়ে বাড়ি থেকে আটাগুলোকে নিয়ে আসুন। ঠিক আছে। আরে বস, আজকে তো আমরা এই আটা দিয়ে রুটি বানিয়ে বড়লোক হয়ে যাব। হ্যাঁ ঠিকই বলেছিস, এখন লোকটিকে আসতে দে। তখনই লোকটি আটা নিয়ে আসে। এরপর বলে, এই নাও আটা। আচ্ছা ঠিক আছে ভাই, দাঁড়ান, এখনই আপনার টাকা দিচ্ছি। এই নাও তোমার 50,000। এবার তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে, তাড়াতাড়ি করে রুটি বেলতে শুরু কর, এখনই আমরা টাকা বানাবো। আরে বস, বড় করে বানাই, তাহলে হয়তো 5,000 টাকা বের হবে। হ্যাঁ ঠিকই বলেছিস। এরপর যখনই লোকটি রুটি রাখে তখন আর কোনো টাকাই হয় না। আরে বস, মনে হচ্ছে লোকটি আমাদেরকে অন্য আটা দিয়ে বোকা বানিয়ে গেছে।